স্টুডেন্টকে পড়ানোর সময় একই বিষয় আপনি অনেকবার বুঝিয়েছেন কিন্তু স্টুডেন্ট বুঝছে না। এখন কি রাগ করবেন নাকি ধৈর্য ধরবেন? একজন ভালো টিউটরের আসল পরিচয়টা কিন্তু এখানেই। তো সব শিক্ষার্থী কিন্তু একই গতিতে শেখে না। কেউ দ্রুত বোঝে, কেউ একটু বেশি সময় নেয়। তাই একজন সফল টিউটরের সবচেয়ে বড় গুণগুলোর মধ্যে একটা হলো ধৈর্য। অনেক সময় ধৈর্যই এমন ফল এনে দেয় যা রাগ বা চাপ দিয়ে কখনোই আনা যায় না। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 135তম পর্বে আজকে কথা বলবো যে টিচিংয়ে পেশেন্স কেন এত বেশি গুরুত্বপূর্ণ। তো প্রতিটা স্টুডেন্ট কিন্তু আলাদা, সবাই যে একইভাবে শেখে এমন না। কিছু স্টুডেন্টের লার্নিং স্পিড অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকা উচিত। আর এই ক্ষেত্রে যেটা করবেন অবশ্যই তার বেসিকটা ক্লিয়ার আছে কিনা এবং সে আসলেই মনোযোগভাবে এটা দেখছে কিনা, এটা গুরুত্বপূর্ণ, এটা নিশ্চিত করতে হবে। আর ভুলকে শেখার গুরুত্ব হিসাবে দেখুন, যে ভুল করলে যে বকা না দিয়ে তাকে বুঝিয়ে বলুন, অনেক সময় এই ভুলই নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে দেয়। আর শান্ত আচরণ কিন্তু কনফিডেন্স বাড়ায়। টিউটর শান্ত থাকলে স্টুডেন্ট প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং শেখার আগ্রহ বাড়ায়। তো বারবার বুঝাতে দ্বিধা করবেন না। একটা কনসেপ্ট একাধিকবার এক্সপ্লেন করতে পারাই কিন্তু একজন দক্ষ টিউটরের বৈশিষ্ট্য। তো ফলাফলের জন্য আসলে সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। সব উন্নতি আসলে একদিনে হয় না। নিয়মিত গাইডলাইন ও ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তনটা আসে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিউটরের নলেজ যত গুরুত্বপূর্ণ তার ধৈর্য ততটাও গুরুত্বপূর্ণ। কারণ ধৈর্যের মাধ্যমেই আসলে একজন স্টুডেন্ট আত্মবিশ্বাস নিয়ে শেখার একটা পথ তৈরি হয় বা তার মেন্টাল সিচুয়েশনটা এভাবে তৈরি হয়। তো ভালো টিউটর শুধুমাত্র যে দ্রুত পড়ান এমন না, বরং ধৈর্য দিয়ে প্রতিটা স্টুডেন্টকে তার ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন।